আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আপনার জানিয়ে দেন হাবিব, আপনি জান কুরাইশের মানুষের কাছে, আর কুরাইশদেরকে আপনি ডাকবেন আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছি আপনি তাদের কাছে বলুন, এক আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক যখন আপনার নবীকে বললেন, একটা পাহাড়ের কাছে কুরাইশদেরকে ডাক দিলেন, ও কুরাইশের মানুষেরা তোমরা একটু আসো। কুরাইশের মানুষ তারা একত্রিত হলো, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তারা বলল, ওই সময়তে মুহাম্মদ আপনি কিসের জন্য ডেকেছেন বলুন। ওই সময়তে আল্লাহর নবী হাবিবুল্লাহ জানিয়ে দেন, ও কুরাইশের মানুষেরা আপনারা বলুন আমি যদি আপনাদেরকে বলি পাহাড়ের পিছনে কোন সেনাবাহিনী চুপিয়ে আছে, পাহাড়ের পেছনে কোন সেনাবাহিনী লুকিয়ে আছে, আপনারা কি বিশ্বাস করবেন? ওই সময় আপনার কুরাইশের মানুষেরা বলেছিল, মুহাম্মদ আজ পর্যন্ত আপনি কাউকে ধোঁকা দেননি, আজ পর্যন্ত কারোর সঙ্গে মিথ্যা কথা বলেননি, আপনি যদি বলেন আপনার কথা বিশ্বাস করব, কারণ আপনি আল আমিন মুহাম্মদ, আজ পর্যন্ত আপনার কথা কেউ অবিশ্বাস করেনি। সত্যি যদি আপনি বলে যে কোন সেনাবাহিনীরা তারা লুকিয়ে আছে আমাদের উপর হামলা করবে, আপনার কথা আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর জানিয়ে দেন, ও কুরাইশের মানুষেরা আপনারা শুনুন, কোন সেনাবাহিনী তারা লুকিয়ে নাই, কোন লস্কর চুপিয়ে নাই, তো আমাদের উপর হামলা করবে না। সত্যি কি আপনারা আমার কথা বিশ্বাস করেন? এটা পরীক্ষা করার জন্য আপনাদেরকে আমি এমন কথা বললাম। কুরাইশের মানুষ বলল, মুহাম্মদ কি পরীক্ষা করতে চান? আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনাদের জানিয়ে দেন, ও কুরাইশের মানুষেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে পয়গম্বর করে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন, এর জন্য আপনাদেরকে বলি আমার উপর ঈমান আনুন, আমাকে আল্লাহর রাসূল বলে আপনারা বিশ্বাস করুন। এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর ইবাদতকে ছাড়তে হবে। ওই সময় আপনার কুরাইশের মানুষ করেছিল, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তারা আপনার বলেছিল, ও কুরাইশের মানুষ, ও মক্কাবাসীরা আজ পর্যন্ত আমরা মুহাম্মদের কথা বিশ্বাস করেছি, না না আর মুহাম্মদের কথা বিশ্বাস করা চলবে না। মুহাম্মদ মাজুম হয়েছে, মুহাম্মদ দিওয়ানা হয়েছে, মুহাম্মদ পাগল হয়েছে, মুহাম্মদের কাছে আর তোমরা কেউ এসো না, মুহাম্মদের কথা তোমরা কেউ বিশ্বাস করবে না। এমন করে কুরাইশরা প্রকাশ্যে দুশমনি করতে শুরু করলো। আপনার সংক্ষিপ্ত করে বলবো, বিশ্ব নবীর জীবনী শেষ করা সম্ভব হবে না। আমার দয়ার নবীর উপরে কেমন করে তারা জুলুম অত্যাচার করত। আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন আল্লাহর শুকরিয়া আপনার নামাজ পড়তেন, ওই সময়তে কুরাইশের উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব তারা করত কি, লাড়ি ভুড়ি আপনার ওটের পাতা ভুড়ি পর্যন্ত আমার রাসূলুল্লাহর পিঠে চাপিয়ে দিত। আমার নবীজি সাজদাকে আপনার লম্বা করতেন, তবুও কারো সঙ্গে খারাপ আচরণ করেননি। এটা হলো নবীর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার মক্কার জমিনে মানুষের কাছে আপনার কালেমার প্রচার করতেন, মানুষের কাছে এক আল্লাহর ইবাদত করার জন্য আপনার বলতেন। আস্তে আস্তে মুসলমানদের জামাত আপনার বলল, আমির হামজা আপনার মুসলমান হয়, উমারে ফারুক আপনার মুসলমান হয়। যে উমারে ফারুকের কথা আপনার বলছিলেন, যে উমারে ফারুক আপনার মুসলমান, নবুয়তের 6 থেকে 7 বছর পরে আপনার মুসলমান হয়েছিল। আপনার আস্তে আস্তে মুসলমানদের জামাত তৈরি হলো, আস্তে আস্তে মুসলমানদের উপর অত্যাচার তারা শুরু করলো। শেষ পর্যায়ে মক্কাবাসীরা কোন সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিল আপনারা শুনবেন না। আল্লাহ নবী হাবিবুল্লাহকে যখন ইসলাম প্রচার করা বন্ধ করতে পারল না, মক্কাবাসীরা তারা সবাই মিলে মায়তা আপনার করলো। মক্কাবাসীর স্বপ্নার সমস্ত সর্দারেরা বলল, মুহাম্মদের যত সাথী আছে তাদেরকে রাস্তায় আক্রমণ করো। সমস্ত সর্দারদেরকে বলল, আপন আপন গোলামদেরকে জানিয়ে দাও যেন মুহাম্মদের কালমা না পড়ে নেয়। এমনকি বেলালের উপর আপনার কষ্ট হলো। সমস্ত গোলামদের উপর অত্যাচার জারি করলো, আপনার নবীর সাহাবীদের উপর অত্যাচার করলো। দিকে দিক যখন সাহাবীরা চলে যায়, মদিনার ও আনসারী, মদিনার মুহাজিরিনদেরকে আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ও মদিনা, ও মদিনার মুহাজিরিন আনসারী তোমরা শোনো শোনো, আমার মক্কার সাহাবীদের উপরে এই জালিম বাদশা আপনার অত্যাচার করে, কুরাইশের সরদারেরা আপনার অত্যাচার করে, এর জন্য তোমাদের কাছে তারা যাবে, আশ্রয় তোমরা তাদেরকে দিবে। মুহাজিরিনরা বলেছিলেন, হুজুর
আপনি একবার মক্কার জমিন থেকে আপনি মদিনায় কদম রাখুন, পুরো মদিনা আপনার উপর ঈমান আনবে, পুরো মদিনা আপনার উপর আপনার কালমা পড়বে, সবাই মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ জানিয়ে দেন, ও মদিনার মুহাজিরিন আনসারী তোমরা শোনো শোনো, আমার আল্লাহ পাক যতদিন পর্যন্ত আমাকে মক্কায় থাকতে বলবে আমি নবী ততদিন পর্যন্ত মক্কায় থাকবো। আমার আল্লাহ যদি মদিনায় যেতে পারে আমি মদিনায় যাব, আমার আল্লাহ যদি দুনিয়ার কোন জায়গায় যেতে পারে আমি দুনিয়ার কোন জায়গায় যাব। আমার আল্লাহ পাক আমাকে যেই জায়গায় পাঠাবে আমি নবী ওই জায়গায় যাব। কেননা আল্লাহ পাক নবীগণকে যুগে যুগে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন মানব জাতির আপনার কল্যাণের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য, মানুষকে সঠিক বোঝানোর জন্য। আল্লাহ পাক তিনার পয়গম্বর হাবিবকে আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ইয়াসরাব মদিনাতে আপনার পাঠিয়ে দেন। আমার আল্লাহ পাক হিজরতের হুকুম করবে দয়ার নবী মদিনায় যাবে। মক্কার ওই ব্যক্তিদের কথা বলবো তার নবীর দুশমন ছিল কোন পর্যায়ে পৌঁছায়, একটা মায়দা করেছিল আর একটা মিটিং ডেকেছিল, কোন রকম ভাবে ইসলাম প্রচার বন্ধ করা সম্ভব হচ্ছে না। যার দ্বারা ইসলাম প্রচার হচ্ছে ওই ব্যক্তিকে যদি মেরে দেওয়া যায় তবে ইসলাম প্রচার বন্ধ হয়ে যাবে, আর ইসলামের প্রচার হবে না, আর কোন ব্যক্তি আপনার মুসলমান থাকবে না। এর জন্য মুহাম্মদকে মারতে হবে। এরকম তারা মায়দা যখন সিদ্ধান্ত করলো, আমার আল্লাহ পাক জানিয়ে দেন জিবরিল যাও যাও দুনিয়া জমিনে চলে যাও, আমার পয়গম্বর হাবিবকে আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কিছুদিনের মধ্যে তাকে মক্কা থেকে মদিনায় পাঠাবো। আর জিবরিল আমিন আসলেন, আসার পরে বললেন হুজুর আপনাকে মক্কাবাসীরা আর বেশি দিন মক্কায় থাকতে দিবে না, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মক্কা ছাড়তে হবে, মদিনায় যেতে হবে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, এ মক্কার বাদশারা, এ মক্কার জালিমেরা, মক্কার সরদারেরা, মক্কার নিষ্ঠুরেরা, মক্কার ইহুদিরা, মক্কার নাসারারা, মক্কার সরদারেরা, আবু লাহাবেরা, উতবারা, সাইবারা, উমাইয়া বিন খলফেরা আমাকে মক্কায় থাকতে দেবে না, আমাকে অল্প দিনের মধ্যে মদিনায় চলে যেতে হবে। তোমরা মদিনায় চলে যাও। ও মদিনাবাসীরা, তোমাদের বন্ধু, তোমাদের সাথী, তোমাদের ভাই তোমাদের কাছে যাবে। সব সাহাবীরা আপনার যেতে শুরু করলেন মদিনায়। আল্লাহর নবী বললেন আবু বকর তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, আমি যখন মদিনায় যাব আমার সঙ্গে তুমি থাকবে। আলী তুমি মক্কা জমিনে থেকে যাও। সবাই মদিনায় চলে যায়, আবু বকর তিনি আপনার মক্কা জমিনে থাকে। এবার কাফেররা আপনার মায়দা করলো, আর ওই মীমাংসায় বলল মুহাম্মদকে বাড়ির মধ্যে রাতারাতি গ্রেফতার করতে হবে, মুহাম্মদকে রাতারাতি বাড়ির মধ্যে আপনার মেরে দিতে হবে। এমন কথা বলার পর আপনার মায়দা করলো। আমার আল্লাহ পাক রাতারাতির মধ্যে আপনার ওহী নাযিল করে, রাতারাতির মধ্যে হিজরতের কথা আল্লাহ পাক বললেন। আল্লাহ পাক জানিয়ে দেন হাবিব আপনাকে আজ রাত্রির মধ্যে যেতে হবে মদিনার রাস্তায়। আল্লাহর নবী হাবিবুল্লাহ আবু বকরের দরওয়াজার কাছে যে আপনার টক 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 করে আওয়াজ দেয়। আবু বকর বলে হুজুর আপনি বলুন বলুন। আমার নবী বলেন আবু বকর গো আপনিকে তুমি ঘুমাওনি? আবু বকর সিদ্দিক বললেন হুজুর না না, আপনি যেদিন থেকে বলেছেন আমাকে মক্কার জমিন ছেড়ে মদিনায় যেতে হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সঙ্গে আমাকে মদিনায় হিজরতে যেতে হবে। আমি ওই দিন থেকে নিয়ে সারা রাত কোনদিন ঘুমাইনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা মক্কার জমিন থেকে এবার তিনার হাবিবকে মদিনায় পাঠাবেন। নবুয়তের প্রকাশ হবার পর 13 বছর মক্কায় ছিলেন, আর হিজরত করে মদিনায় 10 বছর। মক্কাবাসীরা, কুরাইশের সরদারেরা, পাপীরা, বেধর্মীরা, ইহুদিরা, আপনার নাসারারা তারা চিন্তা করেছিল মুহাম্মদকে যদি মেরে দিই তবে ইসলাম প্রচার বাড়বে না, আর মুহাম্মদ যদি থেকে যায় আস্তে আস্তে ইসলামের প্রচার বাড়বে। তারা যখন জানলো যে
মক্কাবাসীরা মক্কার মধ্যে আপনার সাহাবীরা চলেছেন মদিনাতে, আর মদিনাতে যদি নবী চলে যায় পুরো মদিনারা মদিনা আপনার ব্যক্তিরা যদি মুসলমান হয়ে যায় মক্কার উপর হামলা করবে, আর মক্কাবাসীরা মদিনার মানুষকে দেখে আপনার ভয় করত। পুরো মদিনারা যদি মক্কার উপর হামলা করে তবে মক্কায় তারা যুদ্ধ করে মক্কা হয়তো তারা জয় করে নিবে। এর জন্য মুহাম্মদকে আর মদিনায় যেতে দেওয়া হবে না, মুহাম্মদকে মক্কায় মারতে হবে যেন মদিনায় না পৌঁছাতে পারে। যদি মদিনায় মুহাম্মদ না যেতে পারে তবে মুহাম্মদের পক্ষের যারা ব্যক্তি আছে আস্তে আস্তে ইসলাম ধর্ম ভুলে যাবে, আস্তে আস্তে ইসলাম ধর্ম ভুলে যাবে, আর মুসলমান নামক কোন ব্যক্তি থাকবে না মদিনার বুকে। এইরকম তাদের পরিকল্পনা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার তিনার হাবিবকে জানিয়ে দেন, হাবিব আজ রাত্রিতে আপনার উপর আক্রমণ করতে আসবে। আল্লাহর নবী চললেন আবু বকরের ঘরে, একটাকে আবু বকর উঠে যায়। আমার নবী বললেন, আবু বকর একটু তুমি জানিয়ে দাও তুমি কি রাত্রি বেলায় ঘুমাওনি? আল্লাহর নবীর কথা শোনার পর আবু বকর বলে, হুজুর আপনি বলেছেন আমাকে হিজরতের দিন আপনার সঙ্গে থাকতে হবে। নবী গো ওই দিন থেকে কোনোদিন ঘুমাইনি। আল্লাহর নবী বললেন, আবু বকর অন্য কোনোদিন না কোনোদিন না, আজ রওনা হতে হবে, চলো বের হয়ে যাই। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আপনার জন্য একটা আর আমার জন্য একটা সওয়ারি রেখেছি, ঘোড়ার উপর আপনি ফিরে চলুন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর তুমি কি জানো না তোমাদের পয়গম্বর তোমাদের নবী তোমাদের রাসূল আজ পর্যন্ত কারো মাল সৎকার গ্রহণ করেনি। আবু বকর সওয়ারির দাম লাগিয়ে দাও, আমি নবী তোমার কাছ থেকে কিনবো। আবু বকর আপনার দাম লাগালেন, সওয়ারি নবী আপনার কিনলেন। রাত্রিতে চলবে। আলী এসে খোদার সামনে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আলীকে রেখে মক্কা থেকে আপনি মদিনায় যেতে পারেন না। নবী গো আপনাকে তুই কেমন করে মক্কার জমিন থাকবো? ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাকে নিয়ে মদিনায় চলুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন, আলী কিছু আমানতের মাল আছে জমা দিতে হবে, আমি দায়িত্ব কাকে রাখবো বলো? আলী তোমাকে থাকতে হবে মক্কার জমিনে, আমানতের মালগুলো ফিরিয়ে দিবে আর তারপর তুমিও মদিনায় আসবে। আলী ছেলে খোদা মিথ্যে হাসলেন। আমার নবী বললেন, আলী গো এতক্ষণ তোমার চোখ দিয়ে পানি ঝরছিল, আবার তোমার মুখে হাসি কেন বলো? আলী ছেলে খোদা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে হয়তো আমি পাবো না, আর আপনার কাছে যেতে পারবো না, মক্কায় থাকতে হবে নবী গো, এর জন্য চোখ দিয়ে পানি ঝরে। আপনি যখন বললেন আমানতের মাল ফিরিয়ে আমিও আসবো মদিনায়, আপনার কথা মিথ্যা হবে না। দুনিয়ায় একদিকে নবী গো আপনার কথা অপর দিকে, দুনিয়া ঝোটা হতে পারে, সব মিথ্যা হতে পারে, আমার রাসূলুল্লাহর কথা মিথ্যা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী এসে খোদাকে নবী বললেন, আলী তুমি একটু বিছানায় শুয়ে যাবে। বিছানাতে আলীকে শুয়ে আমার রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে আপনার মদিনার রাস্তায় চলেন। মদিনায় আপনার যেতে যেতে একটা জায়গায় আমার নবী বললেন, আবু বকর একটু বিশ্রাম নিতে হবে, আরাম করতে হবে, আপনার গর্ত পরিষ্কার হবে। গর্তের নাম হলো আপনার গারে সুর। এই গারে সুরের মধ্যে আমার নবী আরাম করেছিলেন কয় ঘন্টা? একদিন দুই দিন, একদিন দুই দিন, একদিন দুই দিন, না না আপনার 2 দিন আর আপনার 3 রাত পর্যন্ত আমার রাসূলুল্লাহ আপনার 2 দিন 3 রাত পর্যন্ত আরাম করেছিলেন গারে সুরে। আবু বকর সিদ্দিক তিনি আপনার ওই গর্ত আপনার পরিষ্কার করার পরে আমার দয়ার নবী আবু বকরের জাঙ্গে মাথা দিয়েছেন, আর এক পায়ের গুল্লা দিয়ে আপনার একটা গর্তের মধ্যে রেখেছেন। 1 নয় 2 নয় বাবা, আপনার 1000 বছরের অপেক্ষা করা সব যখন কোন দিকে রাস্তা পেল না, আবু বকরের আপনার পায়ে আঘাত করে একবার সবল মারে। আবু বকর বিষ আপনার সহ্য করে না, 3 বার আপনার চবল মারে, 3 বার চবল মারে। আপনার শরীরে যখন বিষ ছড়িয়ে পড়লো আর চোখ দিয়ে পানি ঝরে, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর উম্মতে দরদি নবীর চোখে আপনার চেহারা মোবারকে আবু বকরের চোখের পানি যখন পড়ে আমার নবী বললেন, আবু বকর তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে বলো? আবু বকর বলে, হুজুর
আমার চোখ দিয়ে পানি ঝরে কারণে একটা সাত একবার নয় দুবার নয় নবী গো কয়েকবার যখন আমাকে চবল মারলো নবী সহ্য করতে পারি না আমার চোখের পানি আপনার চেহারা মুবারক পড়েছে ইয়া রাসূলুল্লাহ আর আপনার আরাম ভেঙে গিয়েছে নবী গো আপনি আমাকে ক্ষমা করবেন আল্লাহর নবী বললেন আবু বকর শোনো তুমি চিন্তা করবে না এই সাপ তোমার দুশমন না এই সাপ হলো তোমার বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর বলে হুজুর আমাকে আঘাত করার পরে কেমন করে বন্ধু হয় নবী বললেন আবু বকর গো তুমি আমার চেহারাকে দেখেছো বলে হ্যাঁ দেখেছি বলে আমাকে দেখতে না পেলে তোমার কেমন মনে হবে বলে হুজুর আপনার চেহারা না দেখলে আমার ভোগ মিটে না পিপাসা মিটে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তো নবী বললেন আবু বকর এক নয় দুই নয় প্রায় 1000 বছর ধরে অপেক্ষা করো আখিরি জামানার নবী আল্লাহর হাবিব শেষ জামানার পয়গম্বরকে এই সাত একবার দেখতে বলে এই গর্তের মধ্যে অপেক্ষা করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে মানুষকে বানালো আল্লাহ পাক যত আপনার মাখলুকাত বানিয়েছে আপনার বিনায় কমবেশ 18000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ পাক মানব জাতিকে উত্তম আকৃতি দান করেছে কিন্তু তবুও মানুষ নবী চিনলো না আমার দয়ার নবীকে চিনেছে আপনার কাছে নবীকে চিনেছে আপনার শুকনো লাকড়িতে আল্লাহর পয়গম্বর চিনেছে আপনার গাছের আপনার বনের হরিণীতে আমার নবীকে চিনেছে বনের বাগে আপনার 6 বছর বয়সে আল্লাহর নবী বাগের সঙ্গে কথা বলেছিল আলিমাতুস সানিয়া বলেছিলেন বেটা মুহাম্মদ বাগ তোমার সঙ্গে কথা বলে বাগের সঙ্গে কথা বলো একটু জানিয়ে দাও বাগ তোমার সঙ্গে কি বলে তুমি বাগের সঙ্গে কি বলো মা জননী বাগ আমার সঙ্গে কথা বললে এমন হুজুর গো আপনার চেহারাকে দেখবো বলে আজ আপনায় 2 নয় 6 বছর কেটে গেল গ্রামে প্রবেশ করতে পারিনি আপনি যখন জঙ্গলে আসতে শুরু করলেন নবী গো আপনার চেহারাকে দেখার জন্য এই বকরিগুলাকে ঘেরাও করেছি ভোগকে মিটানোর জন্য না ক্ষুধার্তকে দূর করার জন্য না নবী গো আপনার চেহারা মুবারক একবার দেখার জন্য আমরা জঙ্গলে আজ সব পশুরা জমায়েত হয়েছি বলুন সুবহানাল্লাহ বাঘকে যদি দেখে হরিণ থাকবে না আর হরিণকে বাঘ দেখলে হামলা করবে কিন্তু না আমার রাসূলুল্লাহ চেহারাকে দেখার পরে বাঘ আপনার হরিণের উপর হামলা করেছিল না হরিণ বাঘ দেখে পালিয়েছিল জঙ্গলের সমস্ত পশুরা আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখেছিল দাঁড়িয়ে জোরে বলুন সুবহানাল্লাহ ওই সাপ আবু বকর সিদ্দিকের পায়ে আপনার চবল মারার পরে আমার দয়ার নবীর নূরানি চেহারাকে দেখেছিলেন রক্ত থেকে বেরানোর পরে মদিনা রাস্তায় আপনার জানেন আবু বকর কখনো ডান দিকে যান বাম দিকে যান কারণ কি মক্কাবাসীরা মক্কার সরদারেরা কুরাইশের সরদারেরা আপনার বলেছিল মক্কাবাসী তোমরা শুনো মদিনা থেকে মুহাম্মদ চলে যাবে মক্কার জমিনে আর মুহাম্মদ যদি চলে যায় মদিনা বাড়ারা মুসলমান হয়ে যাবে মক্কার উপর হামলা করবে আর মক্কাকে তারা জয় করে নেবে না মক্কাতে যেন তারা পুনরায় না আসতে পারে মদিনা রাস্তা থেকে মুহাম্মদকে ধরে যে মক্কায় আনবে 100 উট পুরস্কার দেব ওই সময়তে বুরাইদা আসলামী তিনি আপনার হাত উঠিয়ে বললেন ও কুরাইশের সরদারেরা ও আবু জেহেল উতবা ও সাইবা বলে হাত তোমরা শোনো আমি বুরাইদা আসলামী 40 জন সিপাহীকে নিয়ে আমি 40 জন বডিগার্ড নিয়ে আমি মদিনা রাস্তায় রওনা দিব আর মুহাম্মদকে পুনরায় মক্কার জমিনে আনবো বুরাইদা আসলামী 40 জন ব্যক্তিকে নিয়ে মদিনা রাস্তায় ছুটতে লাগলো আবু বকর সিদ্দিক ঘোড়ার পাহাড়ি টমটম আওয়াজ শুনতে পায় আল্লাহর নবীকে বলেন হুজুর ঘোড়ার পাহাড়ি শব্দ শুনতে পায় মনে হয় তারা আমাদেরকে তাড়া করেছে আল্লাহর নবী বললেন আবু বকর তুমি চিন্তা করবে না টেনশন করবে না আবু বকর কখনো আপনার ডান দিকে যান আবার কখনো বাম দিকে যান সামনের দিকে যান পিছনের দিকে আসেন আমার নবী বললেন আবু বকর তুমি একবার ডানে যাও একবার বামে যাও একবার আগে যাও পিছে আসো কারণ একটু জানিয়ে দাও আমার দয়ার নবীর সাহাবী আবু
বকর সিদ্দিক বলেন হুজুর গো আমি একবার ডানে যাই বামে যাই, কারণ হলো যদি কোনো হামলাকারীরা হামলা করে আর যদি কোনো ব্যক্তিরা ছোড়ে ওই তিনটা যেন আবু বকরের সিনায় আগে লাগে। ইয়া রাসূলুল্লাহ আমি থাকতে আপনার সিনায় তীর লাগবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনি আপনার চলছেন বুরাইদা ইসলামী কাছাকাছি রাস্তায় চলে আসে। বুরাইদা ইসলামের দিকে আবু বকর লক্ষ্য করে দেখেন এক নয় দুই না আপনার প্রায় কম হবে 40টি ঘোড়ার পাহাড়ির শব্দ শোনার পর আবু বকর বললেন হুজুর এবার আর কি হবে, আমি একা রাস্তাতে। আল্লাহর নবী বললেন আবু বকর আমি তাদের সঙ্গে কথা বলবো, তারা আমার সঙ্গে কথা বলবে। আমার নবী জানেন আমার আল্লাহ পাক নবীকে আপনার জানিয়েছেন কত দিনের খবর, আপনাদের এই সময়কার খবর নবী জানতেন কিনা, 10 বছর পরে কি হবে আমার নবী জানতেন কিনা, আজ থেকে আপনার প্রায় 100 বছর পরে কি হবে আপনার নবী জানতেন কিনা। হাদিস কি বলছে আপনার শুনুন। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার জানিয়েছেন আমাদের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ পাক তার হাতের তালুতে দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি আপনার জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ পাক আমার বাম হাতের তালুতে দিয়েছেন। আপনার নুনচা গ্রামের কেউ ছুটবে না, মুর্শিদাবাদের কেউ ছুটবে না। কিয়ামতের সকাল পর্যন্ত ভারতের যতজন ব্যক্তি জান্নাতি তাদের নাম ও পরিচয় আমার নবীর হাতে ছিল। ভারতের জাহান্নামী ব্যক্তিরা যতজন ততজনের নাম ও পরিচয় আমার রাসূলুল্লাহর হাতে ছিল। এমনকি কিয়ামতের সকাল পর্যন্ত যা ঘটবে আমার নবীর হাতে আপনার লেখা ছিল। মা কানা ওয়া মা ইয়াকুনুল কবতাতা দয়াল মুস্তাফা অতীতে যা পৃথিবীতে ঘটেছিল আমার আল্লাহ পাক নবীকে জানিয়েছেন, আর ভবিষ্যতে আপনার যা ঘটবে আল্লাহ পাক নবীকে আপনার জানিয়েছেন। বর্তমান সময়ের কিছু সংখ্যক আপনার মানুষ আপনার বলে নবী আমাদের মতন না না। ভাই ভাই বোনেরা এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো আমার নবী কোন দিক দিয়ে না আমাদের মতো না, আমরা নবীর মতো আল্লাহ পাক আমার নবীর মতন কিয়ামতের সকাল পর্যন্ত কোন মানুষকে অতীতে বানায়নি, কিয়ামত পর্যন্ত বানাবে না। ভাই ইসলামী 40 জন সিপাহীকে নেওয়ার পরে আমার নবীর কাছে যাওয়ার পরে বলে হুজুর আপনাকে ধরার জন্য এসেছি, মক্কার জমিন নিয়ে যাব। আল্লাহর নবী বললেন বুরাইদা ইসলামী আমাকে নিয়ে তোমরা মক্কায় কেন যাবে? বুরাইদা ইসলামী বলে হুজুর আপনাকে নিয়ে যেতে পারলে 100 উট আমরা ইনাম পুরস্কার পাবো। তবে একটা জিনিস জানতে চাই আপনি কি সত্যি আল্লাহর পয়গম্বর, আপনি কি সত্যি আল্লাহর নবী? আপনি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হন আপনাকে মক্কায় নিয়ে যাব না, আপনি আল্লাহর রাসূল যদি হন মক্কায় নিয়ে যাব না। আপনি বলেন আল্লাহর নবী বললেন বুরাইদা ইসলামী গো আমি দুনিয়ায় আজ পর্যন্ত মিথ্যা কথা বলিনি, আমি মুহাম্মদ আজ তোমাকে মিথ্যা বলবো না। সত্যি আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে পয়গম্বর করে নবী করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, আমার কালমার উপর তোমরা বিশ্বাস করো। বুরাইদা ইসলামী বললেন হুজুর আপনি জিনিস আপনার দেখতে চাই। বলে কি দেখবে বলো? আপনার জুব্বা আপনি খুলুন, আপনার পাগড়ি আপনার জুব্বা লেবাস খুলুন, আপনার পাঞ্জাবি খুলুন, আপনার পিঠ একবার দেখতে চাই। আমার দয়ার নবী জুব্বা খুললেন, পিঠ খুললেন। আপনার বুরাইদা ইসলামী যাওয়ার পরে ওই পিঠে মোহরে নবুয়তের চিহ্ন তো চুম্বন দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। বুরাইদা ইসলামী বলে হুজুর আমি শুনেছি আপ পণ্ডিতের কাছে আল্লাহর পয়গম্বর হয়ে যিনি আপনার আসবেন পৃথিবীর জমিনে আখেরি জামানার নবী হবেন, শেষ জামানার নবী হবেন, আল্লাহর হাবিব হয়ে যিনি